হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব পঞ্চরত্ন খিচুড়ি। আর এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে যেমন সুস্বাদু, আবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এখন শীতের নানা প্রকার সবজি পাওয়া যায়। আমরা চাইলে দুপুরে বা রাতের খাবারের জন্য এইভাবে রান্না করতে পারি। চলুন পঞ্চরত্ন খিচুড়ি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে চাল ও ডাল। এখানে রয়েছে 4 প্রকারের ডাল ও পোলাও চাল। এর মধ্যে রয়েছে ভাজা মাসকলাইয়ের ডাল, ভাজা মুগ ডাল, মুসুরের ডাল, বুটের ডাল আর পোলাও চাল। সব মিলিয়ে 2 কাপ পরিমাণ হবে। ডাল ও চালের পরিমাণ আপনাদের পরিমাণ বুঝে নেবেন। এরপর ডাল ও চালগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন দেখুন, ডাল ও চালগুলো 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে নানা প্রকারের সবজি। এতে রয়েছে আলু, মিষ্টি আলু, গাজর, ফুলকপি, সিম, মূলা। এখানে আধা কাপ করে সব সবজি রয়েছে। আর সবজি আপনাদের পছন্দ মতো নেবেন। আর ডালও আপনাদের পছন্দ মতো নেবেন, যেই ডালগুলো আপনাদের পছন্দ। এখন খিচুড়ি রান্না করার জন্য যেই কাপ মেপে চাল ও ডাল নিয়েছি, সেই কাপের মাপেই 10 কাপ পানি বসিয়ে দিয়েছি। এরপর ধুয়ে নেওয়া চাল ও ডালগুলো দিয়ে দিব। আর যেহেতু সবজির খিচুড়ি, তাই 1 কাপ ডাল ও চালের জন্য 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। কারণ বুটের ডাল আর মাসকলাইয়ের ডাল সিদ্ধ হতে সময় একটু বেশি লাগবে, আর বাকি ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই কি কি ডাল ব্যবহার করছেন, সেই ডাল বুঝেই পানির পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর স্বাদ মতো 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ডাল ও চালগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন, ডাল ও চালগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো 4-5টা কাঁচামরিচ আর 1 চা চামচ আদা বাটা। আর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ডাল, চাল, সবজি সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন, খিচুড়িটাও ঘন হয়ে গিয়েছে। এরপর খিচুড়িতে ফোড়ন দিব। এখন কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে।
এরপর ফোড়নের জন্য দিব 2টা শুকনা মরিচ, আধা চা চামচ জিরা ও 2টা তেজপাতা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে, এরপর খিচুড়িতে ঢেলে দিব আর ভালোভাবে নেড়ে দিব। এরপর দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এতে রয়েছে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সহ সব একসাথে গুঁড়া করা। আর দিব স্বাদ মতো 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন খিচুড়িটা বেশ ঘন হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই গরম গরম শীতকালীন সবজির খিচুড়ি খাওয়ার জন্য একদম তৈরি। আর এই খিচুড়িতে যেহেতু মাসকলাই ডাল আর মুগ ডাল দিয়েছি, এতে দারুণ সুগন্ধ আসছে। এরপর পরিবেশন করব। এইভাবে বিভিন্ন প্রকার ডাল আর বিভিন্ন প্রকার সবজি দিয়ে খিচুড়ি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।